আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আব্দুল্লাহ মোহাম্মদ জোবায়ের বলছি। আমাদের ধারাবাহিক ক্লাসগুলো আজকে আমরা আবার শুরু করলাম। তো আমাদের মেইনলি 10টা পর্ব অলরেডি কমপ্লিট হয়ে গেছে, আমরা 11 নং পর্বে আছি। তো আমাদের কথা ছিল যে আমরা একটা সাততলা বিল্ডিং ইটাপসে করব, এবং এই ইটাপসে সাততলা বিল্ডিং করার জন্য কি কি লাগে এভরিথিং আমরা এই প্রজেক্টের মাধ্যমে দেখাবো ইটাপসে। তো ইটাপস অনেকেই ভয় পান, বা অনেকে পারেন না, অনেকে হয়তো অর্ধেক পারেন, পুরো পরিপূর্ণ পারেন না। তো এই জন্য আমি চিন্তা করছি এই যে এই সাততলা বিল্ডিং এর পরিপূর্ণ একটা সলিউশন যাতে আমি আপনাদেরকে দিয়ে দিতে পারি। একেবারে ফাউন্ডেশন থেকে শুরু করে যতগুলো ইনফরমেশন আছে ইনশাআল্লাহ আমি এই প্রজেক্টের মাধ্যমে আপনাদেরকে বুঝাই দিব। তো পূর্বে যে পর্বগুলো হয়েছে সেই পর্বগুলো যদি আপনারা খুঁজে পেতে চান তাহলে যেটা করবেন সেটা হচ্ছে আপনারা ইউটিউবে চলে যাবেন। ইউটিউবে গিয়ে আপনারা সার্চ করবেন স্বপ্ন কুটির। স্বপ্ন কুটির। স্বপ্ন কুটির সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। এখানে আমরা ভিডিওগুলো দিয়ে রাখছি। আমার ইওর ভিডিওতে যদি যান, রেকর্ড হচ্ছে তো না? ইওর ভিডিওতে গেলে দেখবেন, প্লে লিস্টে গেলে আপনারা এই ভিডিওগুলো পেয়ে যাবেন। আমি নতুন একটা প্লে লিস্ট তৈরি করছি আপনাদের জন্য। সেটা হচ্ছে রড রড বাঁধার এভরিথিং, যত নিয়ম আছে সেইগুলো। তো রড বিল্ডিং এ যেভাবে বাঁধতে হয় বিভিন্ন জায়গায় বিভিন্ন পোর্শনে, যেরকম কলাম আছে, বিম আছে, তারপরে স্ল্যাব আছে, তো আমি অল সিঁড়ি আছে, তো আমি সিঁড়ি এবং আজকে একটা বিমের আহ, একটা ভিডিও আপলোড করছি, আপনারা দেখে নেবেন। আর আরেকটা হচ্ছে আমাদের যে কোর্স গুলো চলতেছে সেটা হচ্ছে ইটাপস বিগিনার টু অ্যাডভান্স। এখানে আমরা 10টা ভিডিও অলরেডি আপলোড করে দিছি। পূর্বের ভিডিওগুলো আপনারা চাইলে এখানে গিয়ে দেখতে পারবেন। এখানে আপনারা চাপ দিলে দেখবেন যে আমাদের আপনারা মোবাইলে দেখে নেবেন। এখানে এই প্লে লিস্টে গেলে আপনারা 12টা, প্রায় 10টা ভিডিও পেয়ে যাবেন। এটা 11 নম্বর চলতেছে, আমাদের আজকে গুরুত্বপূর্ণ একটা ক্লাস চলবে। আর আমি এই প্লে লিস্টে যে বানায় রাখছি, একটা ভিডিও একটু আগে আপলোড করছি, এক ভিডিওতেই ভীমের সকল সমস্যার সমাধান দূর হয়ে যাবে। মানে এই ভিডিওতে আমি 2 তলা থেকে শুরু করে একটা বিল্ডিং করতে গেলে যত কিছু লাগে একেবারে সবকিছু দিয়ে দিয়েছি। সবকিছু মানে একটা বিমের মধ্যে রড কেমন ভাবে দিতে হয়, এই ভিডিওটা দেখার পরে, এই 16 মিনিটের ভিডিওটা দেখার পরে আর কোনো কোশ্চেন ইনশাল্লাহ থাকবে না। আমি তো বারবার বলি যে আমি যে ভিডিওগুলো দিচ্ছি, আমি চ্যালেঞ্জ করছি যদি কোনো ভুল হয় কেউ ভিডিও করে আমাকে জানাবেন। কোনো ফোনে না, অনেকে মেসেজে আইসা বিভিন্ন ধরনের কথাবার্তা বলে। কিন্তু আপনাদের চ্যালেঞ্জ করলাম যে যে ইনফরমেশন গুলো দিচ্ছি সেই ইনফরমেশন গুলো যদি পারেন চ্যালেঞ্জ করবেন ভিডিওর মাধ্যমে। এখন যাই হোক, আমরা ক্লাসে চলে যাই। আমরা মেনলি আজকে যেটা করব, আজকে আমাদের আর একটা গুরুত্বপূর্ণ ক্লাস হবে। আমরা আজকেও সিঁড়ি করব। সিঁড়ির এর আগে অনেকে আমাকে বলছিল যে আসলে সিঁড়িটা বুঝি না। অনেকে আমাকে বলছে যে সিঁড়িটা তারা বোঝে না। তো এই জন্য চিন্তা করতেছি যে সিঁড়িটাকে নিয়ে আবার একটু আলোচনা আমি করব আজকে। ঠিক আছে, সিঁড়িটা নিয়ে আমি আর একটু আলোচনা করব। তো এই জন্য আচ্ছা আমরা শুরু করি। 3D তে যদি দেখাই, দেখেন আমরা এর আগে সিঁড়িটা নিয়ে কাজ করছিলাম, তাই তো? এই যে সিঁড়িটা আমরা এঁকে ফেলছিলাম, অনেকে সিঁড়িটা বুঝে নাই আমি যেভাবে আঁকছি। এর আগের ভিডিওতেও একটা সমস্যা ছিল, যেমন এখানে আমরা বিম দেই নেই। এই বিমটা কেউ বলে নাই, কিন্তু এটা এখানে দেওয়া উচিত। ঠিক আছে, আজকে আমরা দিয়ে দিব। তো যাই হোক, আলোচনায় চলে যাই। আপনারা যদি কিছু না বুঝেন তাহলে কোশ্চেন করবেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আমি বিমটাকে আজকে সিঁড়িটাকে একটু কেটে দিব, কেটে দিয়ে আবার নতুন ভাবে আঁকার চেষ্টা করব। আমরা যেভাবে করি সেইভাবে আবার করব। দেন আমরা, অনেকে বলছিল যে ইটাপস এর একটা মানে ভিডিও দিতে, ইটাপস সফটওয়্যার কিভাবে ইনস্টল করতে হয় সেটা নিয়ে আমাদের কাজ চলতেছে। আমরা হয়তো এই ইটাপস সফটওয়্যারের ভিডিওগুলো আপনাদেরকে দিয়ে দিব। চিন্তার কোনো কারণ নাই, আস্তে আস্তে কাজ করেন, ধৈর্য ধরতে হবে, সবকিছু পেয়ে যাবেন। আচ্ছা,
আমরা একটু ডিলেট করে দিই, জিনিসগুলোকে ডিলেট করে দিই, ঠিক আছে? এই যে ডিলেট করে দিলাম। এখন আমরা আবার নতুন করে সিঁড়ি আঁকবো, ঠিক আছে? সিঁড়ি আঁকার দুইটা পদ্ধতি আছে। সিঁড়ি আঁকার দুইটা পদ্ধতির মধ্যে একটা পদ্ধতি আমরা অ্যাপ্লাই করছি এর আগে। রিবিন ভাই বলছিলেন যে সিঁড়ি তো অন্যভাবেও আঁকা যায়, সেই জিনিসটাই আমরা আজকে দেখাবো। তো সিঁড়ি যদি আঁকতে হয়, সিঁড়িটা আমরা আসলে কোথা থেকে আঁকি? আমাদের ওইটার কি বলে, গ্রেড বিম থেকে, বা আমাদের ওইটা সারফেস থেকে, অর্থাৎ আহ, আহ, প্রথম তলা থেকে, মানে নিচতলা থেকে আমরা আস্তে আস্তে আঁকা শুরু করি। তো আমাদের মাটির নিচে মাটির নিচে কিন্তু আমরা 8 ফিট দিয়েছিলাম। আমাদের পূর্বের ভিডিওগুলো যদি আপনারা দেখেন তাহলে ক্লিয়ার হয়ে যাবে, মাটির নিচে আমরা 8 ফিট দিয়েছিলাম এখান থেকে এই পর্যন্ত। এখন মাটির নিচে তো আর সিঁড়ি হয় না, সিঁড়ি হয় হচ্ছে এই লেভেল থেকে এই লেভেল পর্যন্ত, দ্বিতীয় তলা, ঠিক আছে? এই লেভেল থেকে এই পর্যন্ত সিঁড়ি হয়। তো এখানে আবার যারা নতুন জয়েন করছে তারা মনে করতে পারে যে আমরা 2 তলা কেন করছি, আমাদের তো কথা ছিল আমরা 7 তলা করব। আসলে কি 2 তলা করছি এই জন্য যে 2 তলায় কাজ করা সহজ, এখানে করে এগুলা কপি করে উপরে পাঠিয়ে দেবো, তারপরে আমাদের উপরে ওয়াটার ট্যাঙ্ক হবে, এগুলো আমরা পরে করব। ওয়াটার ট্যাঙ্ক করা খুব একটা আহামরি কোনো কঠিন কাজ না, আমরা মূল কাজগুলোই করে ফেলতেছি। তো একটা জিনিস মনে রাখেন, যে আমরা সিঁড়িটা করব, এটা ম্যাক্সিমাম আমি আজকে যে নিয়মটা দেখাচ্ছি, ম্যাক্সিমাম ইঞ্জিনিয়ার বা ম্যাক্সিমাম ডিজাইন ইঞ্জিনিয়ার যারা আছে এটা করেন, তারা এই নিয়মটা ফলো করেন। এবং ইউটিউবে প্রচুর পরিমাণে এই নিয়মটা আছে, মানে অ্যাভেলেবল আছে। কিন্তু আমি এর আগে যেই লেকচারটা দিয়েছিলাম বা এর পূর্বের যেই সিস্টেমটা আপনাদেরকে দেখাইছি, এই নিয়মটা খুব কম, কিন্তু এই নিয়মটা অনেক সহজ ছিল। এখন আসেন, ভালো করে বুঝেন ব্যাপারটা কি। ব্যাপারটা হচ্ছে, আপনি একেবারে ইয়াতে আচ্ছা, আরেকটা কাজ আমি করে নিই আজকে, বুঝছেন? আর আরেকটা হচ্ছে, সিঁড়িটা করার আগে আমি ফিক্স সাপোর্ট অ্যাসাইন করি। ধরেন আমরা যদি প্ল্যান ভিউতে যাই, বেজে যাবেন আপনারা যখন মডেলটা তৈরি করে ফেলবেন, মডেলটা মনে করেন হয়ে গেছে, এরপর আপনারা বেজে চলে যাবেন। বেজ বেজ মানে একদম মাটির নিচে। বিল্ডিংটা 3 ধরনের সাপোর্ট দেওয়া যায়। আমরা সাধারণত, মানে আমরা কংক্রিট স্ট্রাকচারে যে বিল্ডিং গুলা হয় বা আরসিসি বিল্ডিং গুলো যে হয়, সেগুলোকে আমরা 2টা সাপোর্ট অ্যাসাইন করি সাধারণত। আবার বলছি সাধারণত। নাম্বার ওয়ান ফিক্স সাপোর্ট, আর একটা হচ্ছে হিং সাপোর্ট। তো এইটা আমরা কিভাবে অ্যাসাইন করব? আমরা এইটা যেহেতু 7 তলা বিল্ডিং, একেবারে হাই লোড বহন করবে, সেই জন্য আমরা এটাকে ফিক্স সাপোর্ট করব। যেগুলা পাইলিং হয়, আবার বলতেছি, পাইলিং যেগুলো হয় সেগুলোকে ফিক্স সাপোর্ট করতে হবে। আর পাইলিং না করলে আপনারা 7 তলায় ফিক্স সাপোর্ট অ্যাসাইন করবেন। এই জন্য আপনারা চলে যাবেন, এইটাকে কপি করে নেবেন, এটাকে কপি করে নেবেন, সিলেক্ট করে অ্যাসাইন, জয়েন্ট, রেস্ট্রেইনে চলে যাবেন। রেস্ট্রেইনে চলে গিয়ে দেখবেন আপনারা 3টা সাপোর্ট আছে এখানে, একটা, দুইটা, তিনটা। এখানে এইটা চাপ দিলে ফিক্স সাপোর্ট হয়ে যাবে। এই যে দেখেন সবগুলো, রোটেশন অ্যাবাউট এক্সিস, এক্স এক্সিস, ওয়াই এক্সিস, জেড এক্সিস, তারপরে এখানে ট্রান্সলেশনস, এক্স ওয়াই জেড, এইগুলো 6টাই আপনারা টিক মার্ক করে দিবেন। টিক মার্ক করে অ্যাপ্লাই, ওকে, শেষ। আমাদের এখানে সাপোর্টটা হয়ে গেছে। দেখেন আমরা যদি একটা সাপোর্টের উপর ক্লিক করি তাহলে এই যে দেখেন, ইউএক্স, ইউআই, ইউজেড, আর এক্স, আর ওয়াই, আর জেড, ঠিক আছে? এই 6টা দেখাবে তখন আপনারা যদি ফিক্স সাপোর্ট অ্যাসাইন করেন, ঠিক আছে? তাহলে আমাদের অলরেডি ফিক্স সাপোর্টটা হয়ে গেছে। এখন আমরা অন্য কাজ করব, আসলে এটা পরেও করা যায়, কিন্তু আমি আগেই করে নিলাম যাতে করে পরবর্তীতে আমাদের সমস্যায় না পড়তে হয়। ওকে, চলে আসেন, আমরা এবার সিঁড়িটা আঁকি। আমরা প্ল্যান ভিউতে যদি যাই, হিস্ট্রি ওয়ানে গেলাম, অ্যাপ্লাই, ওকে। আচ্ছা, আমরা 3D তে চলে যাই, 3D তে চলে গেলে বেটার হয়। এই যে এখন আমরা কোথায় মেনলি সিঁড়িটা আঁকবো? আচ্ছা, আমি একটা কাজ করি, প্ল্যান ভিউতে চলে যাই। একটু ধৈর্য ধরেন, আপনারা শিখে ফেলবেন, আশা করি ইনশাল্লাহ। খুবই সহজ কাজ।
ঠিক আছে, আমরা যতটুকু কাজ করব, যেখানে কাজ করব, ধরেন এই যে এই অংশটাই আমরা কাজ করতেছি, তাই না? এই অংশটা ছাড়া আমি বাকিগুলো এখন ডিলিট করে দিব, তারপর আমরা এটা কাজ করব। এর আগে আমি অনেক কথা বলে ফেলছি, কিন্তু আসল কথাই বলি নাই। এর আগে আমাদের একটা কাজ করতে হবে, মানে মূল কাজটা আগে করে নিই। ধরেন এখান থেকে আমরা তো 8 ফিট একেবারে গভীরে গেছি, তাই না? এই 8 ফিটের সিঁড়ি হবে না, সিঁড়ি হবে হচ্ছে এই ফ্লোরের মাঝ বরাবর, মানে 5 ফিট। তাহলে এখানে দেখেন, এখানে 8 ফিট আর এখানে 5 ফিট, তাহলে কত হলো? 13 ফিট। 13 ফিটে আমরা একটা সিঁড়ি দিব। তাহলে আমরা কি করব জানেন? আমরা এখন একটা গ্রিড সিস্টেম অ্যাড করব, যেটা এক্সট্রা। এটা আমাদের বিল্ডিং এ কোনো কাজে লাগবে না, রেফারেন্স লাইন নিব। ঠিক আছে, তারপরে আমরা কি করব? উম, আচ্ছা, এই অ্যাড মডিফাই এবং শো গ্রিডে যাব। গ্রিডে গিয়ে এই যে এখানে দেখেন মডিফাই শো গ্রিড সিস্টেম, এখানে যাবেন। ঠিক আছে, এখানে যাওয়ার পরে আপনারা এই যে রেফারেন্স প্লেন পেয়ে যাবেন, একটা রেফারেন্স প্লেন এখানে দেখছেন। রেফারেন্স প্লেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এখানে অ্যাড দিবেন। অ্যাড দেওয়ার সাথে সাথে এখানে দেখবেন যে আপনার একটা পোর্শন আছে, এইখানে আপনার 13 ফিট দিয়ে দিবেন। কোথায় দিবেন আপনারা এই জিনিসটা? 13 ফিটে। এইখানে দেখে নিবেন যে কিসে আছে, ফিটে আছে কিনা, ইঞ্চিতে আছে কিনা। এটা হচ্ছে মেজারমেন্ট। তাহলে ওকে চাপ দিলে আপনারা যদি এখানে সরাই নিই জিনিসটাকে, এই যে ওকে চাপ দিলে দেখেন আপনাদের এই যে রিফ্রেশ ভিউতে দিলে এখানে দেখবেন আপনার একটা রেফারেন্স প্লেন চলে আসবে। দেখবেন রেফারেন্স প্লেনটা এই যে দেখাচ্ছি, এই যে মাঝ বরাবর একটা রেফারেন্স প্লেন চলে আসছে। মানে পুরো বিল্ডিং জুড়ে একটা রেফারেন্স প্লেন চলে আসছে। এটাকে এই যে এখানে চলে আসছে, মানে 13 ফিটে একটা রেফারেন্স প্লেন চলে আসছে। যেহেতু এখানে আমরা কি করব, সিঁড়ির একটা ল্যান্ডিং দিব, এই জন্য এখানে আমরা একটা রেফারেন্স প্লেন নিয়ে নিলাম। এখন এটা বুঝতে একটু সমস্যা হবে, এই জন্য আমি কি করতেছি, আমি ওই যেই অংশটা আমরা আঁকবো সেই অংশটায় আমি এই যে দেখেন এখানে শো করতেছে, এই যে রেফারেন্স প্লেন, এই যে 13 ফিটে একটা রেফারেন্স প্লেন আমরা নিছি। ওকে, যাই হোক, আমরা তাহলে একটা কাজ করি, উপর থেকে আমরা ওই অপশন গুলো সিলেক্ট করে বাকিগুলো ডিলিট করে দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। গুরুত্বপূর্ণ এই সিঁড়ি কিন্তু অনেকেই পারে না, গুরুত্বপূর্ণ ভিডিও করতেছি আজকে। আহ তারপরে নিচে চলে যান। নিচে এই যে রেফারেন্স প্লেন কিন্তু এই যে এখানে শো করতেছে, এই যে দেখেন এখানে রেফারেন্স প্লেন শো করতেছে। তো এটা সিলেক্ট করলে হয়, না করলে হয়, তারপরে আমরা সিলেক্ট করে দিই। এটা এমনি সিলেক্ট হয়ে যায়। তো তারপরে আমরা নিচতলায় চলে আসি। এই যে সিলেক্ট করে আমরা এটা মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা দিব এই যে শো সিলেক্টেড অবজেক্ট অনলি। এটা কেন দেয়? এটা হচ্ছে আপনি যেই অংশটা সিলেক্ট করছেন সেই অংশটা যদি শুধুমাত্র দেখতে চান আর বাকিগুলা ডিলিট করে দিতে চান, যেহেতু আমরা 3D ভিউতে গেলে ওইগুলা বোঝা যায় না অনেক সময়, এই যে গ্রিড সিস্টেম হিজিবিজি হয়ে থাকে। তো এই জন্য আমরা কি করব, শো সিলেক্টেড অবজেক্ট অনলি দিয়ে আমরা শুধুমাত্র এই অংশটা, এই যে দেখেন এখন এই অংশটা শো করতেছে আর বাকিগুলো ডিলিট হয়ে গেছে। এখন যদি আপনারা চান যে এই দাগগুলো সরাই ফেলতে চান, তাহলে সেট গ্রিড সিস্টেম ভিজিবিলিটি দিবেন। তাহলে দেখেন এই শুধুমাত্র এই অংশটা আমাদের এখানে শো করতেছে। এখন এখানে আমরা কাজ করব। এখন আমরা যদি 3D ভিউতে যাই তাহলে ভালো করে বুঝতে পারবেন। এইবার এখানে আসেন। সরি, এখানে আবার একটা সমস্যা হয়েছে, সেটা হচ্ছে এখানে যে গ্রিড লাইনটা, মানে মাঝ বরাবর যেটা নিছিলাম ওটা শো করতেছে না, কেন জানেন? সেট গ্রিড সিস্টেম ভিজিবিলিটিটা অফ করে দিছিলাম। এইবার এখানে শো করতেছে, এই যে দেখেন, এই যে এখানে মাঝ বরাবর। এখন এইখানে আমরা একটা কাজ করব, একটা বিম আঁকবো। বিম, আহা, এখানে আমরা একটা বিম আঁকবো। এই যে এখানে এই যে মাঝ বরাবর একটা বিম আঁকবো। হুম, আরে কি হইলো, বারবার ঝামেলা হয়। এই যে এখানে আমরা মাঝ বরাবর একটা বিম এঁকে নিব। ঠিক আছে, এইখানে। এবার আসেন আমরা যদি ভীম আঁকি, সেই ক্ষেত্রে আচ্ছা আমরা প্ল্যান ভিউতে গেলে মনে হয় ভালো হয় ব্যাপারটা। প্ল্যান ভিউতে যাই। প্ল্যান ভিউতে একটা কল আসছে। আসসালামু আলাইকুম।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই প্রজেক্ট। ও আচ্ছা 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 আচ্ছা, আর একদিন লাগবে, আমার একদিন লাগবে, তারপরের দিন আমি ওইটা ডেলিভারি করে দিব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর ওই মালিককে বললেন যে ওইটা ওখানে যে ইয়াটা ছিল আমাদের, কন্ট্রাক্টটা ছিল, ওই কন্ট্রাক্ট অনুযায়ী যাতে পেমেন্টটা করে। হ্যাঁ, আমাকে কিছু পেমেন্ট করছে, বাকিটা করে নাই। কালকে একদিন সময় লাগবে, পরের দিন দিয়ে দিব, আমি একটু ব্যস্ততা ছিল এই জন্য করতে পারিনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, ওকে। ওকে। ওকে, আসসালামু আলাইকুম। এখন আমরা যদি রেফারেন্স প্লেনে যাই, দেখেন রেফারেন্স প্লেন মানে কি, ওইটা কোনো বিল্ডিং এ কোনো লোড বহন করবে না, কিচ্ছু করবে না। শুধুমাত্র কাজ করার ক্ষেত্রে আমরা ওখানে বিমটা দিব কিনা সেটা আমরা সুবিধা নিব। এই যে দেখেন, এখানে দেখবেন রেফারেন্স প্লেনটা শো করতেছে, এইখানে এখানে একটা বিম আঁকবেন। বিমটা আঁকলে দেখেন, আমরা যদি আঁকি, এই যে এখানে আমরা, আপনারা যারা নতুন আছেন তারা দেখবেন যে বিম যখন চাপ দিবেন তখন আপনারা ডিফাইন করে আসবেন না, সেগুলো এখানে শো করবে। ওইগুলা কিন্তু আপনারা একটু চেঞ্জ করে দিতে হবে, নাহলে কিন্তু হবে না। এই যে ল্যান্ডিং বিম, আমরা ল্যান্ডিং বিম 12 18 এখানে এঁকে ফেলবো। এখানে এখানে দিব, এখানে দিব, এখানে দিব, ঠিক আছে। তারপরে রাইট বাটন ক্লিক করে বের হয়ে আসবো। এবার আমরা যদি একটু 3D তে যাই, এতক্ষণ আপনারা বুঝতে পারেন নাই, এইবার দেখেন, এই যে দেখছেন, এই যে এখানে শো করতেছে রেফারেন্স প্লেনে। আমি আবার বলছি, রেফারেন্স প্লেনের ব্যাপারটা আমি আবার একটু সবাইকে বলছি, ভালো করে খেয়াল করবেন। রেফারেন্স প্লেনটা হচ্ছে কাজের সুবিধার থেকে, সুবিধার জন্য আমরা মাঝে মাঝে দুই একটা প্লেন নেই, মানে একতলাকে দুই ভাগ করে ফেলি। দুই ভাগ কেন করি? ওখানে কোনো লোড আসবে না, ওখানে কোনো ছাদ হবে না, কিচ্ছু হবে না, জাস্ট দাগ হবে, একটা দাগ হওয়ার কারণে আমরা ওইখানে বিম দিতে পারি, কলাম দিতে পারি, নাল বিম দিতে পারি, আমাদের যা যা প্রয়োজন হয় ওইগুলো আমরা ওই রেফারেন্স প্লেনের উপরে দিতে পারি, যাতে এই ট্যাপস ওইটাকে ক্যালকুলেশন করে দিতে পারে। এখন আমরা এই যে দেখেন, 13 ফিট উপরে কি করছি, আমরা একটা বিম ড্র করে ফেলছি, ঠিক আছে, 13 ফিট উপরে। এখন এইখানে আমরা মেনলি কাজগুলো করব, ঠিক আছে। এখন আমি সবগুলো ডিলিট করে দিই। আচ্ছা, আমরা স্টোরি 2 তে যাই, প্ল্যান ভিউতে গিয়ে আমরা এইগুলোকে সিলেক্ট করে নিই। হুম, সিলেক্ট, সরি, কমান্ডে চলে আসছে। কমান্ড অলরেডি আছে আমাদের এখানে, কমান্ড দরকার নেই। আমরা নিচে যাব, রেফারেন্স প্লেন কপি করা লাগবে না, আমরা একতলা এবং দুই তলা, মানে উপরের তলা এবং নিচ তলা করে ফেললাম। এখন শো সিলেক্টেড অবজেক্ট অনলি দিব, এবং সেট গ্রিড সিস্টেম ভিজিবিলিটি দিয়ে বের হয়ে আসবো। এখন 3D তে যদি যাই, দেখেন এখানে আমাদের শো করতেছে, দেখছেন, এখানে আমাদের কাজ শেষ। এইবার আমরা মূল কাজে চলে আসি। দেখেন, আমি অনেক সময় নিয়ে সিঁড়িগুলো করাচ্ছি যাতে করে আপনারা মাথায় ঢুকে যায় জিনিসগুলো, ঠিক আছে। আমি চাই যে আপনারা যাতে কাজটা সুন্দরভাবে করতে পারেন। এখন দেখেন, আমরা এখান থেকে এইদিকে উঠবো, এখান থেকে এইদিকে উঠবো, তাই তো, এখান থেকে এইদিকে উঠবো, এখান থেকে এইদিকে উঠবো। এখন আমরা এই যে দেখেন, মিডিল পয়েন্টটা ধরতেছে না, মিডিল পয়েন্টটা ধরতেছে না, তাহলে কি করব আমরা? ড্রতে যাব, ওই যে অটোক্যাডের মতো স্ন্যাপ অপশনে গিয়ে আমরা হচ্ছে আহ লাইন এন্ড লাইন ইন্ট এবং মিড পয়েন্টে আমরা মানে অ্যাপ্লাই করে দিব। অ্যাপ্লাই করলে দেখবেন এখানে মিডল পয়েন্টটা ধরবে। এই যে দেখেন, মিডল পয়েন্ট ধরতেছে, দেখছেন। এবার আমরা কি করব? স্ল্যাব আঁকবো। এবার যদি, ও সরি, আরেকটা কাজ আছে, আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে, দেখেন আমাদের এখানে ল্যান্ডিং স্ল্যাবটা আছে, কিন্তু এইখানে তো ল্যান্ডিং স্ল্যাবটা নাই, এখানে কিন্তু ল্যান্ডিং স্ল্যাব একটা হবে। এই জন্য আমরা কি করব? ইডিটে গিয়ে রেপ্লিকেটে যাব। হ্যাঁ, রেপ্লিকেট, রেপ্লিকেটে গিয়ে আমরা এই যে লিনিয়ারে রাখবো, লিনিয়ারে রেখে আমরা, দেখেন এখানে যদি আমরা একটু ঘুরায় দিই জিনিসটা, তাহলে দেখেন, আচ্ছা এখানে কি বোঝা যাচ্ছে না। এই যে দেখেন ওয়াই অ্যাক্সিস, এই যে অ্যাক্সিস গুলো দেখা যাচ্ছে, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস। তাহলে ওয়াই অ্যাক্সিসে এই দিকে আমরা কি করব? ওয়াই অ্যাক্সিসের দিকে
আমরা এর আগের দিন আমরা কতটুকু 3 ফিট 6 ইঞ্চি নিয়েছিলাম, তাই তো? 3 ফিট 6 ইঞ্চি নিয়েছিলাম, ওইটা আমরা এখানে লিখব। 3 ফিট 6 ইঞ্চি এখানে নিয়ে আমরা কি করে দিব, এইটারে এইটারে আমরা কি করব, কপি করব, অ্যাপ্লাই দিব। এই যে দেখেন একটা রেফারেন্স, আমার একটা লাইন চলে আসছে, দেখছেন? ওকে, এখান থেকে বেরোয় আসবো, আমাদের কাজ শেষ। এইবার আমরা এখানে ল্যান্ডিংটা আঁকবো। ল্যান্ডিংটা আঁকলে আমরা কি করব, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, দেখেন আমাদের কাজটা হয়ে গেছে, একটা স্ল্যাব হয়ে গেছে। এইবার এইবার আমরা মেইনলি স্ল্যাবটা আঁকতে পারবো। ওহো, আমাদের একটা ভুল হয়ে গেছে, আমরা স্ল্যাব 6 ইঞ্চি এঁকে ফেলছি, ঠিক আছে? এখানে খেয়াল করবেন আপনারা, আপনারা কোনটা আঁকতেছেন। এটা আমরা কেটে দিই, এটা কেটে দিলে এডিট, ডিলেট, আমরা আঁকবো হচ্ছে ল্যান্ডিং স্ল্যাব, ঠিক আছে? যেহেতু ল্যান্ডিং স্ল্যাব নিচ্ছি, এটা একটু সরায় দিই। এই যে এখানে দেখেন, আমরা যদি চাপ মারি তাহলে এই যে ল্যান্ডিং স্ল্যাবটা আসতেছে। ও, এই যে ল্যান্ডিং স্ল্যাব 6 ইঞ্চি, যদিও আমাদের স্ল্যাবও 6 ইঞ্চি ছিল, তারপর আমরা যেটা যেটা ধরে নিচ্ছি সেটা নিয়ে আমরা কাজ করব। এই এই চাপ দিয়ে বেরিয়ে আসলো, ঠিক আছে? আমাদের ল্যান্ডিং স্ল্যাবটা হয়ে গেছে। এইবার আমরা সিঁড়িটা আঁকবো, ঠিক আছে? তাহলে দেখেন, সিঁড়িটা যদি আবার চেঞ্জ করে দিই, এখন আমাদের ওয়েট স্ল্যাব হবে। মানে আমরা সিঁড়ির যে উপরের দিকে উঠি, সেটাকে বলা হয় ওয়েট স্ল্যাব, ঠিক আছে? বাঁকা অংশটা, সেটা যদি আমরা আঁকি, সেটাও আমরা ডিফাইন করে আঁকছি, আমাদের আগের ভিডিওগুলো দেখতে হবে আপনাদের, ঠিক আছে? তাহলে আপনারা বুঝে যাবেন। আচ্ছা, বারান্দা কেন আসতেছে, ওয়েট স্ল্যাব 8 ইঞ্চি। এখন ওয়েট স্ল্যাব 8 ইঞ্চি কেন দিছি, এটা কিন্তু আমাদের পূর্বের ভিডিওতে বলা আছে, ঠিক আছে? এটা আপনারা একটু দেখে নিবেন। আর এই এই হয়ে গেছে আমাদের একটা ওয়েট স্ল্যাব, ঠিক আছে? এখন আমাদের আর একটা আঁকতে হবে, এখান থেকে আমরা এবার উপরে যাব। তাহলে আমরা কি করব, এখান থেকে উপরে চলে যাব, ঠিক আছে? এই এখানে একটা, এখানে একটা, তারপর আমাদের এখানে একটা, এরপরে আমাদের মিডল পয়েন্টে আমাদের আরেকটা এসে ছেড়ে দিতে হবে। দেখছেন আমাদের মানে আমাদের কাজ শেষ। আমরা কিন্তু এবার একটু ঘোরায় দেখাই, এই যে, এই যে কাজ শেষ, ঠিক আছে? আমাদের সিঁড়ি আঁকা শেষ। এখন আমরা কি করব, আমরা হচ্ছে এইবার পুরোটা প্রজেক্ট আমরা একসাথে দেখব, ঠিক আছে? আমরা একটু সেভ করে নিই প্রজেক্টটা, সেভ করে নিলাম। এরপরে যদি আমরা পুরোটা দেখতে চাই, এই যে আমরা এখন শো, সরি, আরে, এদিকে সিস্টেম চলে আসছে, শো অল অবজেক্ট যদি আমরা দিয়ে দিই, এই যে এখন দেখা যাচ্ছে, ঠিক আছে? ওকে, তাহলে আমরা মোটামুটি এখন যদি আমি 3D তে যাই তাহলে দেখতে পারবেন, এই যে 3D তে গেলে আমরা এই যে পরিষ্কার ভাবে দেখতে পাচ্ছি যে আসলে কেমনি কি করতে হয়, ঠিক আছে? ওকে, ঠিক আছে, দেখা যাচ্ছে তো নাকি? এই এই যে আমাদের সিঁড়িটা অলরেডি হয়ে গেছে, ঠিক আছে? আমরা তাহলে সিঁড়ি নিয়ে 2টা ভিডিও করলাম, আমরা 2টা ভিডিও ভালো করে দেখলে মোটামুটি সিঁড়ি নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। এখন আপনাদের সিঁড়ি নিয়ে কোনো কোশ্চেন আছে কিনা, বা কোন পোর্শনটা বুঝেন না এরকম আছে কিনা, আপনারা কোশ্চেন করতে পারেন। হ্যাঁ, রনি ভাই বলেন। এটা হচ্ছে ভাই, আপনি যে নিচ থেকে 8 ফিট আর উপরে 5 ফিট নিলেন, 5 ফিট হয়তো বা নিচ্ছেন আপনার, আহ আপনার স্ল্যাব পর্যন্ত হাইট 10 ফিট, ওই কারণে আপনার 5 ফিট নিচ্ছেন, কিন্তু 8 ফিট কিসের ভিত্তিতে নেওয়া হয়েছে? আমার তো
আট ফিট কেন, আমার আরো বেশিও যাইতে পারে আবার কমও যাইতে পারে গভীরে। ও গভীরে বেশিও যাইতে পারি। হ্যাঁ, তো বেশি গেলে বেশি নিবেন, কম গেলে কম নিবেন। এটা তো সিম্পল, মানে আমরা যখন কাজ করছি। ঠিক না, আমি আপনাকে তো ব্যাপারটা ওইটা না, বাট আমি নিতে পারি, 100 বার নিতে পারি, বাট আমার কথা হচ্ছে মানে এটাকে আমরা একটা অ্যাভারেজ হিসাবে ধরছি। না 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 না, এভারেজ হিসাবে না, আমি বলি। আমরা রনি ভাই যখন আমরা ফাউন্ডেশন দিছিলাম, তাই না? আচ্ছা আমি একটু দেখাই, সবাই দেখাই, সবাই একটু দেখো, ঠিক আছে? আরে 9 মিনিট আছে। আচ্ছা যাই হোক, 9 মিনিট আমাদের আলোচনা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। টাইম আউট 9 মিনিট, ওকে। এখন দেখেন, এই যে মডিফাই শো হিস্টোরি, এখানে দেখেন, এই হিস্টোরিতে গেছি না ভাই? হ্যাঁ, এই জি। বেস 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 হচ্ছে এই স্টোরি 1 পর্যন্ত আসার জন্য বেস হচ্ছে 8 ফিট, বুঝছেন? আর হ্যাঁ, একতলা থেকে 2 তলায় যাওয়ার জন্য আমাদের আছে 10 ফিট। এখানে দেখছেন শো করতেছে, মানে এগুলো আমরা তলা, মানে তাহলে বেসমেন্টে আমরা 8 ফিট আগেই দিয়ে আসছিলাম, বুঝছেন? মানে আমরা যখন কাজটা করছি, আপনার মনে হয় মনে নাই, আপনি তো আমার ছিলেন পুরো না, না, লেকচারে। আমি সেটা না, আজকে আমি বুঝতে পেরেছি মানে এটা মানে ভিত্তিটা কিসে, আমি গভীর কতটুকু 8 ফিট এটা কিসের ভিত্তিতে ওইটাই জিজ্ঞেস করছিলাম। 8 ফিট তো দিচ্ছেন, আমি দেখছি। এটা আমরা ইচ্ছা মতো ধরে নিছি। আমরা যখন বিল্ডিং করি হ্যাঁ, তখন তো 10 তলার নিচে করলে 8 ফিট, 7 ফিট, তারপরে আপনার মনে মনে যা চায় আর কি। 10 তলা করলে আমরা 10 ফিট ধরে নিই আর কি। এটা আমরা ইচ্ছা মতো ডিজাইন করার জন্য ইচ্ছা মতো এই টাইপসের ধরে নিই। এটা আমাদের ইচ্ছা মতো, এটা কোনো ক্যালকুলেশন না। এটা জাস্ট এইটাই আমার। আমি জানতে চাইছিলাম। এটাই জাস্ট, আর কিছু না। আমি তো দেখছি আপনি, আমি তো করি মোটামুটি যতটুকু করছেন ওটা আমি প্র্যাকটিসের উপরে থাকি। আমি দেখছি যে এখানে 8 পাশ দেওয়া আছে, বাট আটটা কিসের ভিত্তি এটাই আমি জাস্ট জানার ছিল, আর কিছু নাই। এটাই ইচ্ছা মতো, ইচ্ছা মতো মানে আমরা এই টাইপসের যে ডিজাইনটা করি না, এই টাইপসের তো আমরা পাইলিং এর হিসাবটা বলি না। এইটা না লেকচারে অনেকে বলে না। যাই হোক, এই ইনফরমেশনটা এখন দিব না, পরে দিব। আশা রেখে দিলাম, এটা পরে দিব, ঠিক আছে? লাইভে এটা দিব না। মানে ইট্যাপস যে কি জন্য ক্যালকুলেশন করে আমরা এত সেভে থাকি, এটা আমি একদিন আরেকটা পর্বে আলোচনা করব, ঠিক আছে? তো ইট্যাপস আসলেই অনেক সুন্দর একটা সফটওয়্যার, যেটা আমরা মানে ক্যালকুলেশন করার পরে আমরা অনেক সেভে থাকি। একটা বিল্ডিং করলে আমাদের আর কোনো টেনশন থাকে না মাথায়, যে আচ্ছা ঠিক আছে এই বিল্ডিংটা ভেঙে পড়বে কিনা, হ্যান ত্যান করবে কিনা, এটা কোনো টেনশন থাকে না। এটার একটা কারণ আছে। এই কারণটা আমি আর একটা পর্বে আলোচনা করবো ইট্যাপস এর বেনিফিট নিয়ে। যাই হোক, এক এক ভিডিওতে সব ইনফরমেশন দেওয়া যাবে না। এখন আমি তারপরও ইনফরমেশনটা দিয়ে দিচ্ছি এই জন্য। ধরেন আপনারা যখন আহ, কাজ করবেন, মানে 10 তলা বিল্ডিং পর্যন্ত করবেন, 10 তলা ধরলে 10 ফিট নিচে ধরে নেবেন। আর 10 তলার নিচে করলে 8 ফিট, 7 ফিট। 7 ফিটের নিচে যায় আর না, 7 ফিট। আপনি 8 তলা পর্যন্ত বা 9 তলা পর্যন্ত, 9 তলা ধরলে আপনারা 10 ফিট ধরে নেবেন নিচে। আর 6 তলা, 5 তলা এরকম ডিজাইন করলে আপনারা 6 ফিট, 7 ফিট এরকম ধরে তারপরে ডিজাইনটা করবেন। এটা আমরা আমাদের নিজেদের মতো করে এটা ধরে নিচ্ছি, ঠিক আছে? এটা কোনো ক্যালকুলেশন না, এটা জাস্ট আমরা মেজারমেন্ট করছি। আর এখন আমি আমি নিচে 8 ফিট ধরে 13 ফিট কেন নিছি? 13 ফিট নিচে হচ্ছে আমার দাগটা কোথায় দিতে হবে, এইটার জন্য আমি 13 ফিট নিছি, ঠিক আছে? আমি দেখতেছি নিচে আমি 8 ফিট দিছি, আর উপরে আমার 5 ফিট যাইতে হবে, তাহলে 8 আর 5 13 শেষ। আমি যদি নিচে 10 ফিট নিলাম, তাহলে আমি 15 ফিট রেফারেন্স লাইনটা নিতাম, বা গ্রিড লাইনটা নিতাম, বুঝতে পারছেন? তো ওই রেফারেন্স প্লেনটা যে নিছি আমরা হচ্ছে মানে 2 তলা আর 1 তলার মাঝ বরাবর, তাহলে ওই মাঝে আসতে হইলে আমার কত ফিট লাগবে সেটা আমি মেজারমেন্ট করে দিব আমার মাথায়। আমি কত বিল্ডিংটা নিচে করছি, কত বিল্ডিংটা উপরে করছি, বুঝতে পারছেন রনি ভাই? বুঝতে পারছি। দেখুন আপনার, আমার তাইলে সিঁড়ির হাইটটা আমার বেড়ে যাবে না? সিঁড়ির আমি ল্যান্ডিং যদি এক পাশে ধরি। ওরে গুরু, এইটা তো আপনি বুঝেন নাই রে, এটা বুঝেন নাই। আমরা তো নিচতলা হাইটটা কেন বাড়বে ভাই? আমি কি গ্রাউন্ড ফ্লোরের নিচে সিঁড়ি দিছি নাকি? আমি 1 তলা থেকে উঠছি না? ও আচ্ছা, একতলাতে, হ্যাঁ বুঝতে পারছি। তাহলে 5 আর 5, কিন্তু ঠিক আছে, নিচে 10 আর এদিক সিঁড়ি থেকে ভাই, 5। নিচে কেন গভীর ঠিক হবে? আছে, নিচে তো বুঝতে পারছি। মাটি, ঠিক আছে, ঠিক আছে, বুঝছি বুঝছি। বুঝছেন? এখন এটা বুঝছি ব্যাপারটা। আমি তো নিচে এটা ইয়ে করতেছি, আর উপর থেকে না আমার সিঁড়ি হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তারপরে কি আপনারা বুঝেন নাই এরকম কেউ আছে না? শাকিল ভাই এখানে আছেন। শাকিল ভাই কি আমাদের এর আগের মনে হয় একটা ক্লাস করছে নাকি, আমি জানি না। এখানে কি বুঝতে পারছেন বা কোনো কোশ্চেন আছে?
কোশ্চেন নাই নাকি আমরা আছে? যে আগে আগে যে সিঁড়ি করছিলাম ওইটাও তো করলে হবে, এটাও করলে হবে, মানে যার কাছে যেটা কমফোর্ট ফিল মনে হয় নাকি। ইয়েস, যার কাছে যেটা কমফোর্টেবল। কিরে ভাই কথা বলে না কেন? কথা না বললে কি হয়? বুঝছে কি না? আমার কাছে তো মনে হয় আগেরটাই বেটার ছিল। আগে হ্যাঁ আমি তো, ও আচ্ছা মেসেজ দিছে, হ্যাঁ বুঝতেছে। আচ্ছা যাই হোক, রিবিন ভাই কোনো কোশ্চেন আছে আপনাদের? কোনো কোশ্চেন আছে কিনা বলেন। আপনারা শোনেন, আপনারা ভিডিওগুলো দেখতে থাকেন, আমি বলছি যে 50 থেকে 60টা ভিডিও বানাম, 50টা তো করবো ইনশাল্লাহ। নেক্সট দিন স্ল্যাব মানে স্ল্যাব নিয়ে একটা ভিডিও করব। এই পর্যন্ত মানে আপনারা কি স্ল্যাব দিবেন, ওইটার কি বলে, ভুলে গেলাম। আহ শেল থিং দিবেন না শেল থিক দিবেন নাকি শেল মেমব্রেন দিবেন, এটার উপর আমাদের একটা ভিডিও হবে ইনশাল্লাহ। ইট্যাপসে 3 ধরনের শেল দেওয়া হয়, মানে ছাদ দেওয়া হয়। এটার একদম পুরো ডিটেলস, ইট্যাপসে কোনটা কি ইউজ হয়, কেন হয়, কি জন্য হয়, আপনারা সার্চ দিন ইউটিউবে। আমি তো চ্যালেঞ্জ করি, আমি প্রত্যেকটা ভিডিওতে চ্যালেঞ্জ করি যে ইট্যাপসে সার্চ দিন আপনারা, অনলাইন দেখবো যে কোন বাপের বেড়া আছে এরকম করে বুঝাবে। বুঝতে পারছেন? আর আমরা যদি কোনো ভুল করে থাকি তাহলে আমাদের ভিডিওর মাধ্যমে জবাব দিবেন, সমস্যা নাই। বাঙালি তো মানে মনে করো বাঙালি তো ফ্রি দিয়ে দিচ্ছি তো, ভাল লাগে না এটা, বুঝছেন? এটা হলো বড় সমস্যা বাঙালিকে, মানে হজম হয় না। তো যাই হোক, ওইটা ব্যাপার না। জুয়েল ভাই, জুয়েল ভাই, আমার যদি আগে সিঁড়িটা করে তাহলে তো আমার ওই লাইন গুলো নেওয়া লাগবে না, না? না যে লাইনগুলো, লাইনটা আপনি নিছেন। না কিচ্ছু না লাগবে না। আমি বলছি তো, আমি যেটা এর আগে দেখাইছি এটা বেশি সহজ। আমার কাছে ভাল লাগে ওইটা, ওটা দিয়ে আমি বিল্ডিং করি। যেমন এই যে একটু আগে ফোন আসলো না, ওইটা হলো আমি মাদারীপুরে একটা 5 তলা বিল্ডিং করতেছি। ওইটা কিন্তু আমি এই যে এই সিঁড়ি দিয়েই করতেছি। ঠিক আছে, আমার আর একদিন লাগবে। আমি অ্যানালাইসিস করে তারপরে দিয়ে দিব রেজাল্ট গুলো। তো যাই হোক, দুইভাবে সহজ, দুইভাবে সহজ, বাট আমার কাছে ওইটা মনে হয় যে একটু বেটার। ওইটা বেটার, রাইট। আমি কি করি, আমি করি একটা স্ল্যাবিকে ধুম করে উপরে পাঠাই দিই, শেষ। দুইভাবেই সহজ, যে যেভাবে করে যার যার ইচ্ছা। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। রিবিন ভাই কি আছেন? কোন কোশ্চেন আছে আপনার? ওকে, নাই মনে হয়। যাই হোক, আমরা তাহলে আজকের মিটিংটা শেষ করি। নেক্সট দিন আমাদের একটা ইম্পর্টেন্ট ক্লাস হবে, সেটা হচ্ছে আমাদের স্ল্যাব নিয়ে। ঠিক আছে, স্ল্যাব কি ধরনের আহ হয়, কত ধরনের হয়, কি আসার বিষয়, এভরিথিং আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আলোচনা করব। ঠিক আছে, ওকে। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং লাস্টে আমি আর একটা কথা বলে যাই, সেটা হচ্ছে যদি আপনারা আমাদেরকে খুঁজে না পান সেই ক্ষেত্রে কি করবেন। আমাদের পূর্বের ভিডিওগুলো কিভাবে দেখবেন সেটা আমি একটু বলে দিচ্ছি। আমি হয়তো এই ভিডিওটা কালকে রাতে আপলোড করে দিব, 9টা 10টার মধ্যে। আপনারা 10টার মধ্যে, 10টা সাড়ে 10টার মধ্যে আপনারা পেয়ে যাবেন এই ভিডিওটা। স্বপ্নকুটির স্যার দিবেন সবাই, ঠিক আছে? স্বপ্নকুটির, এটা হচ্ছে আমার চ্যানেল। এখানে বিভিন্ন ইনফরমেটিভ ভিডিও পাবেন এবং রিয়েলিস্টিক। দেখবেন চ্যানেলটা, দেখবেন ভিডিও কোয়ালিটি গুলো চেক করবেন। ঠিক আছে, ওই সাজানো গোছানো চেক করেন না, আপনারা আপনারা কোয়ালিটি গুলো চেক করবেন যে আসলে ইনফরমেশন কি দিয়ে। এই যে বিমের জাদুকরি ভিডিও, এই যে একটা একটু আগে ভিডিও আপলোড করছি, দেখেন তারপরে বললেন যে বিমের আর কিছু লাগবে কিনা। এই ভিডিও দেখার পরে আপনি হাই রাইজ বিল্ডিং যত তলাই করেন, আপনি বাংলাদেশে কয়তলা করবেন, এই একটা বিমের যত ইনফরমেশন আমি সব এক ভিডিওতে দিয়ে দিছি। এবং সব, মানে সবগুলো এক ভিডিওতে পাওয়া যায় না, অনেক ভিডিও দেখবেন আপনার 20টা 25টা দেখতে হবে, তারপরে আপনি খুঁজে পাবেন সব ইনফরমেশন। কিন্তু আমি এক ভিডিওর মধ্যে সবগুলা দিয়ে দিছি, দেখবেন ইনশাল্লাহ। ঠিক আছে, আর আমাদের প্লে লিস্ট গুলো যদি পাইতে চান তাহলে আপনারা এখানে যাবেন, ভিডিওতে গেলে এখানে দেখবেন আমাদের এই কোর্সের প্লে লিস্ট গুলো দেওয়া আছে। আপনারা প্র্যাকটিস করবেন যারা যারা। আর নেক্সটে আমাদের ওই ইটাপস এর ভিডিওটা আসতেছে, মানে ইটাপস কিভাবে ইনস্টল করবেন 2016, ওইটা নিয়ে আমরা কাজ অলরেডি করতেছি। আমরা হয়তো ওইটা এডিট করার পরে আমরা দিয়ে দিব। এই রড বাঁধা নিয়ে একটা প্লেলিস্ট করা আছে, আমাদের ইটাপস এর যে কোর্সটা চলতেছে সেখানে 10টা ভিডিও আপলোড করা আছে, এটা দিয়ে 11টা চলবে। এখানে আপনারা গেলে পেয়ে যাবেন। ঠিক আছে, রিবিন ভাই আসছেন, লাস্টে কোনো কোশ্চেন করবেন? আপনি মনে হয় এতক্ষণ ছিলেন না, কোনো কথা আছে কিনা হ্যাঁ, আপনার? একটু বাইরে গেছিলাম। হ্যাঁ না হ্যাঁ, না, কোনো কথা নাই। ওকে ওকে, ঠিক আছে ভাই। নেক্সট না, দিন আমরা, ওনাকে ওই যে ডাউনলোড এর সমস্যা করে, গেট ইনটু পিসি তে গেলে তো ইজিলি ডাউনলোড করতে পারে। আচ্ছা, কি কোনটা কোনটা ভাই, বুঝি নাই আমি। এই যে ক্যাপচার সফটওয়্যারটা যে ডাউনলোড করতে পারে না, এটা তো আছে আপনার, যে গেট ইনটু পিসি তে ইনস্ট্রাকশন সহ হয়ে আছে।
কোথায় এটা? একটা ওয়েবসাইট, ও ইঞ্জিনিয়ারিং যত সফটওয়্যার আছে সব পাওয়া যায় ওই জায়গায়। ওকে, জোস জোস, মানে এটা আচ্ছা, তাহলে আপনাকে নিয়ে আমি একবার বসবো না, তারপরে যারা যারা পারতেছে না তাদেরকে আমরা হেল্প করবো, ঠিক আছে, ভিডিও করে এটা আমরা বলে দিব, ঠিক আছে। ওকে। আর আমার কাছে আমার একটা মাধ্যম আছে, সেই অনুযায়ী আমরা ভিডিও করব, খুব তাড়াতাড়ি আমরা আপডেট দিয়ে দিব এটা ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।